আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা যিকরিল হাকিম। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। প্রিয় দর্শকবৃন্দু, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে বা তদবির সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে থাকি। আমাদের প্রতিটা ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকে আমরা আলোচনা করব দ্রুত বিবাহ হওয়ার কয়েকটি আমল। দ্রুত বিবাহ হওয়ার জন্য একটি আমল আমি পূর্বে দিয়েছিলাম, সে ভিডিওটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওই ভিডিওতে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের মনের যে মাকসাদ রয়েছে সেটা কবুল করুক, সবাই বলেন আমিন। আমি যে তদবিরগুলো আপনাদেরকে দিচ্ছি, প্রথম তদবিরটি হচ্ছে সলাতুল হাজত। কারণ হচ্ছে সলাতুল হাজত এর দ্বারা বান্দা তার মনের বা তার ভাগ্যের চাকাকে সে ঘুরিয়ে ফেলতে পারে। বান্দা যদি সুন্দরভাবে দোয়া করতে পারে বা সলাতুল হাজত আদায় করতে পারে, এর দ্বারা বান্দা চাইলে সে যে কোনো দুনিয়াবি বা আখিরাতের কাজকে সে হাসিল করে নিতে পারে। এখানে যেহেতু বিবাহের কথাটাই বলা হয়েছে, আপনার বিবাহ শাদী হচ্ছে না, আপনি বিবাহের জন্য সলাতুল তাসবিহ আদায় করুন। এরপর সলাতুল হাজত সবসময় আদায় করুন, সবসময় আল্লাহ তাআলার কাছে গিয়ে কান্নাকাটি করুন। এতে করে আশা করা যায় আপনার দ্রুত বিবাহ শাদী হয়ে যাবে। আর যদি আপনি মনে করেন যে মানুষ আপনাকে কালো জাদু কিংবা মন্ত্র তন্ত্র প্রয়োগ করেছে, তাহলে আপনি অবশ্যই ভালো কোনো সাধু বা ভালো কোনো কবিরাজের সাথে যোগাযোগ করে সেটাকে আপনি দূর করার চেষ্টা করুন। দ্বিতীয় যে আমলটি হচ্ছে, সেটা হচ্ছে বেশি বেশি দুরূদ শরীফ পড়া। অর্থাৎ বান্দা যখন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে, সে তখন আল্লাহর রাসূলের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। আমি আগে যে বলেছিলাম নামাজের কথা, আপনি নামাজ পড়া অবস্থায় প্রতি ওক্তের মধ্যে কিছু সুন্নত নামাজ রয়েছে, ওই সুন্নত নামাজের সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পরে আপনি ডাইরেক্ট বাংলা দিয়ে আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষা দিয়েই আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমাকে অমুক তমুক, আমাকে এটা দান করেন, সেটা দান করেন, চাকরি দান করেন, বিবাহ হচ্ছে না বিবাহ দান করেন, আমি ব্যবসায় লস হচ্ছে ব্যবসা সুন্দর করিয়া দেন। আপনার প্রত্যেকটা বিষয়ে আপনি আল্লাহ তাআলার কাছে ওই সিজদায় গিয়ে বলবেন আর কান্নাকাটি করবেন। আর এভাবে দেখা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানে যেগুলোর প্রয়োজন ছিল মানুষের জন্য সেগুলো পাওয়া যায়। আমি নিজেও এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রয়োগ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োগে ভালো ফলাফল পাওয়া যায়। কয়েকটা দিন আমল করলেই ভালো ফলাফল পাওয়া যায়। এরপরে যে আমলগুলো রয়েছে সেটা হচ্ছে, আপনি সবসময় মানুষের কাছে দোয়া চাইবেন, দোয়া। আর কেবলমাত্র দোয়াই পারে বান্দার কপালকে, কপালের নসিবের যে চাকা রয়েছে সে চাকাকে ঘুরিয়ে দিতে। বান্দার কপাল যদি খারাপ হয়ে থাকে, কেবলমাত্র দোয়াই পারে তার কপালকে সঠিকভাবে ফিরিয়ে নিয়ে আসতে। দোয়ার মাধ্যমে কেবলমাত্র তার ভাগ্যের চাকা ঘুরে। দোয়া না করলে কখনো তার ভাগ্য পরিবর্তন হয় না। হাদিসে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আমাদের নসিবে যে লেখা হয় সেটা পরিবর্তন করব কিভাবে? রাসূল বললেন, কেবলমাত্র দোয়া আর দান সদকা, এটার মাধ্যমেই তুমি তোমার কপাল, তোমার নসিবকে, তোমার তাকদীরকে
পরিবর্তন করলে করতে পারো। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমাদের যে নসিবে যেটা রয়েছে সেটা তো হবেই, অবশ্যই হবে। আর যদি মানুষে তন্ত্রমন্ত্র সাধন করে বিবাহ বন্ধ করে রাখে, তাহলে অবশ্যই ভালো মানের কবিরাজের কাছে যেতে হবে, যাতে করে তারা আপনাকে মুক্ত করে দিতে পারে। আর এমনিতেই ভাওতাবাজি কোনো কবিরাজের কাছে যাওয়া যাবে না। কারণ হচ্ছে বর্তমান সময়ে এই যুগে অধিকাংশ হচ্ছে টাকা খায় শুধু, কিন্তু কাজ হয় না। আমরা প্রত্যেকে চেষ্টা করব ভালো একজন, যাদের সমস্যা হয়েছে ভালো একজন কবিরাজের কাছ থেকে সাজেশন নিয়ে, পরামর্শ নিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আর আমি বলেছি সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে বেশি বেশি রোজা রাখা। বেশি বেশি রোজা রাখলে হয় কি, একটা মানুষের, যুবক কিংবা যুবতী, তাদের একটি যৌনিক চাহিদা রয়েছে, তাদের বয়স হয়েছে, বয়স হওয়ার কারণে তাদের যে চাহিদাটা মিটাইতে না পারলে তারা বিভিন্ন পন্থায় হারাম কাজের সাথে জড়িত হতে পারে। এজন্য যখন আপনি রোজা রাখবেন, রোজা রাখার কারণে আপনার যৌন চাহিদাটা নিয়ন্ত্রণ হবে। আর এর পাশাপাশি আপনি যখন রোজা রাখবেন তখন আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী চলে যাবেন। আর আল্লাহর নিকটবর্তী চলে যখন যাবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। হাদিসে পাওয়া যায়, রোজাদার ব্যক্তি যখন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশাহ, 2 নাম্বার জুলুমকারী অর্থাৎ যে ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে সে ব্যক্তি, 3 নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই সেটা কবুল করেন। এজন্য বেশি বেশি রোজা রেখে ইফতারের সময় দোয়া করে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করা হচ্ছে, মাওলা তুমি মানুষের কথা থেকে আমাকে হেফাজত করো। হায় মাওলা, আমি তো তোমার একটা গোলাম, আমি জীবনে অনেক ভুল করেছি আল্লাহ, আর কখনো ভুল করব না মাওলা, আপনি আমাকে মুক্তি দান করেন মানুষের শয়তানি থেকে। সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে বেশি বেশি সূরা নাস ফালাক পড়ে আপনার শরীরের মধ্যে মাসেহ করা। আপনি যে তেলটা ব্যবহার করেন, আপনি পুরুষ কিংবা মহিলা হন, আপনি যে তেলটা ব্যবহার করেন তেলের মধ্যে সূরা নাস ফালাক, সূরা কাফিরুন, সূরা ইখলাস, প্রতিটা সূরা 3 বার 3 বার করে পাঠ করে ফু দিয়ে, সূরা ফাতিহা 3 বার করে পাঠ করে ফু দিয়ে, আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে এই তেলগুলো আপনাকে ব্যবহার করা। কারণ হচ্ছে মানুষ যদি জাদু টোনা করে থাকে তাহলে কিন্তু এই জাদু টোনাটা এর মাধ্যমেই কেটে যেতে পারে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করে ফেলবেন। এরপরে হচ্ছে আয়াতুল কুরসি, প্রতি ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের পর আয়াতুল কুরসি পড়ে নিজের বুকের মধ্যে ফু দিয়ে রাখবেন। কারণ মানুষ যখন পবিত্র থাকে তখন তার উপর কোনো শয়তান বা শয়তানের কোনো তন্ত্র মন্ত্র সাধন হয় না। মানুষ যখন নাপাক অবস্থায় থাকে তখনই তার উপর তার শরীরের উপরই শয়তান ভর করতে পারে বা তন্ত্রমন্ত্রর সাধনা কার্যকারিতা হয়। কারণ তন্ত্রমন্ত্র সাধনাটা হচ্ছে শয়তানের কাজ। এই শয়তানের কাজ যারা করে তাদেরও শয়তান হতে হয়। আর শয়তান হচ্ছে নাপাক, যারা নাপাক অবস্থায় থাকে তাদের উপরই শয়তান ভর করতে পারে। তাছাড়া পাক পবিত্র মানুষের উপর কখনোই শয়তান ভর করতে পারে না। এজন্য সর্বদা চেষ্টা করব পাক পবিত্র থাকার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই এই কথাগুলো মানা এবং আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আর যে সমস্ত যুবক ভাইদের বিবাহ হচ্ছে না বা যুবতী বোনদের বিবাহ হচ্ছে না, তারা কমেন্টে এসে বলে যাবেন, আমি তাদের জন্য স্পেশাল করে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো মানার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।